মাত্র খবর পেলাম আমার অফিসটা ভাঙচুর করেছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, দলের কিছু গুরুত্ব। আমি যেটা বিশেষ সূত্রে জানতে পারছি যে কাইজার সাহেব নাকি জাহাঙ্গীর খানের কাছের লোক বা তার সঙ্গে সখ্যতা আছে। সে এখন দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব পেয়েছে, যার কারণে কিছু লোক উচ্ছ্বাসিত হয়ে কাইজারের যারা ভালোবাসে বা জাহাঙ্গীরকে যারা ভালোবাসে উচ্ছ্বাসিত হয়ে বোমটোম ফাটিয়েছে, আনন্দ করেছে। সেটা শওকত সাহেব বা শওকত সাহেবের লোকজন সহ্য করতে পারেনি, এসে কাইজারের অফিসটা ভাঙচুর করে লুটপাট করে নিয়েছে। দেখেন, রাজনীতিতে যখন স্বার্থ জড়িত হয়ে যায়, রাজনীতিকে ব্যবহার করে ইনকামের প্রশ্ন জড়িয়ে যায়, তখন এই ধরনের নিজেদের মধ্যে মারপিট, ভাঙচুর, লুটপাট, কার প্রভাব থাকবে, কার প্রতিপত্তি থাকবে, কার প্রভাবে ইনকাম বেশি হবে আর ইনকামের সাম্রাজ্যটা নিয়ন্ত্রণ করবে, এরকম প্রশ্ন যখন এসে যায়, জনগণ বা জনগণের স্বার্থটা যখন উজ্জ্বল হয়ে যায়, জনগণের স্বার্থের বাইরে গিয়ে যখন ব্যক্তিগত স্বার্থে কাজ করে, তখন এই ধরনের নিজেদের মধ্যে মারপিট, দাঙ্গা, খুনোখুনি আর ভাঙচুর হয়। এটা তার বহিঃপ্রকাশ, এটা অন্য কিছু না। কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়া নেতা রফিকুল ইসলাম তিনি বলেছিলেন যে ভাঙড় পরিচালনা করবে ভাঙড়ের ভূমিপুত্ররা, শওকত মোল্লা ভাঙড়ে রাজ করতে দেব না। তারপরে যদিও বা রফিকুল ইসলাম শওকত মোল্লাকে 48 ঘন্টা সময় দিয়েছিলেন, তিনি বলেছিলেন অনেক কিছু দেখতে পাবে। তাহলে কি শওকত মোল্লার গুরুত্ব এবারে ভাঙড় থেকে কমছে বলে মনে করছে? এটা কিন্তু একটা কোইন্সিডেন্ট বলা যায়। বলে সেই ঝড়ে কাক পড়ে আর ফকিরের কেরামতি বাড়ে, সেরকম একটা ব্যাপার। রফিকুল বলেছে বলে যে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে জেলার দায়িত্ব পেয়ে গেছে, এরকম ব্যাপার নয়। ওরা চিন্তা ভাবনা করছে যে এখানে কাকে দিলে ভাঙড়টাকে কন্ট্রোল করা যায়। মুখ্যমন্ত্রীর নিজের মাথার যন্ত্রণা হচ্ছে গিয়ে একমাত্র ভাঙড় আর নওশাদ সিদ্দিকী। তিনি বিরোধী, বিজেপির 77টা এমএলএ আছে, তিনি সেটা নিয়ে চিন্তিত নয়। তিনি একমাত্র ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, যিনি কিনা গরিব মানুষের স্বার্থে, গরিব মানুষের হকের, গরিব মানুষের পাওনা আদায়ের জন্য, গরিব মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য লড়াই করছেন। সেটা ওনার কাছে মাথার যন্ত্রণার কারণ, যার কারণে উনি ঘুরিয়ে ঘুরিয়ে ওনার যত সৈনিক আছে, যত নেতা আছে, সবাইকে দিয়ে টেস্ট করছেন কিভাবে ভাঙড়কে পুনরায় উদ্ধার করা যায় আর নওশাদকে কিভাবে পর্যুদস্ত করা যায়। এইটা হচ্ছে ওনার প্ল্যান। জাহাঙ্গীরকে দিয়েছে, জানে জাহাঙ্গীর ওখানে ফলতা, ডায়মন্ড 100% রিগিং করে, ছাপ্পা করে, তার সেই সুখ্যাতি আছে। এখন শওকত সাহেবের উপরে হয়তো ভরসা কমে যাচ্ছে, যার কারণে তাকে দায়িত্ব দিয়েছে। এটা ওদের রুটিন ব্যাপার, ও নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা জনগণের সঙ্গে যেভাবে আছি, সাধারণ মানুষের সঙ্গে যেভাবে আছি, সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব। এখানে তৃণমূল থেকে কে কাকে দিল না দিল ওইসব দেখে আমাদের লাভ নেই। ভাঙড়ে আপনারা যদি একটু এদিকে সরে আসেন, পিছন দিকে অনেক মায়েরা দেখছে, তাদের অসুবিধা হচ্ছে, একটু সরে আসেন বাপেরা। আর যারা আছে একটু চট যদি থাকে একটু পরে ধরেছি, আর একটু চেপে আসো, পিছন দিকে মায়েরা দেখছে। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি ভাঙড়ের বিধায়ক হিসাবে। আপনার সামনে যারা আছেন দূরের কাছে ভাঙড়ের ভোটার হিসাবে, এই পরিচয়, এই সম্পর্ক আমার আপনাদের মধ্যে। এখানে আমি এসেছি কেন? আমি ঠিক ভোট যখন প্রচার ছিল, বিভিন্ন দল, একদিকে সংযুক্ত মোর্চার সিপিএম, কংগ্রেস, আইএসএফ, অপরদিকে তৃণমূল, আরো যে সমস্ত দলগুলো ছিল, সবাই কিন্তু আপনাদের কাছে ভোট চাইতে এসেছিল। আমি আপনাদের বলেছিলাম, ভোটের সময় যেভাবে আপনাদের এলাকায় গিয়ে ভোট চাইছি, আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, বিধানসভায় পাঠান, তাহলে আমি বিভিন্ন সময়ে গিয়ে আপনাদের এলাকায় পৌঁছে গিয়ে আপনাদের সমস্যা, দুর্দশার কথা শুনবো, অ্যাসেম্বলি হাউসে তুলে ধরবো। আমি এই বিগত 4 বছর ভাঙড় বিধানসভার বিভিন্ন বুথে যে গিয়েছি, তাদের সমস্যার কথা শুনেছি, আইনসভায় তুলে ধরেছি, বা যেখানে চিঠিচাপাটি করা দরকার সেইগুলো করেছি। যেটা একটা বিরোধী বিধায়কের কাজ, আমি সেটা করে চলেছি।
এবার বিষয় হচ্ছে আমি যতটা সময় ইচ্ছা করেছিল আপনাদের দেওয়ার আমি দিয়ে উঠতে পারছি না, এর জন্য আমি ব্যথিত, মর্মাহত। কারণ আজকে যখন 2021 সালে স্রোতের বিপক্ষে গিয়ে ভাঙড়ের মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে যে ভাঙড়ের মানুষ ভুল ছিল না, 2021 সালে ভাঙড়ের মানুষ ঠিক ডিসিশন নিয়েছিল। আজকে সারা রাজ্যের মানুষ আগুন কামড়াচ্ছে। আর কি বলছে, যদি 10টা নওশাদ সিদ্দিকী আমরা অ্যাসেম্বলি হাউসের মধ্যে পাঠাতাম তাহলে আমাদের আনিস বিচার পেয়ে যেত। আমাদের পশ্চিম বাংলায় ওয়াকফ সম্পত্তি নিয়ে যে চিন্তিত সেটা নিয়ে হতো না। ফেক এসটিএসসি সার্টিফিকেট নিয়ে চেরামরামা চলছে, এটাও করার সাহস দেখাতে পারতো না। ওবিসি এ আর ওবিসি বি লিস্ট নতুন যেটা তৈরি করেছে সংখ্যালঘুদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করছে, এই বঞ্চনার শিকার হতো না। বা যেখানে সেখানে মব লিঞ্চিং হচ্ছে, দুর্গাপুরে গরু নিয়ে যাচ্ছিল, বৈধ কাগজপত্র থাকার পরেও তার উপরে আক্রমণ নেমে আসছে, তাদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল, এটার করার সাহস দেখাতে পারতো না। তা যারা করেছে সহযোগিতাটা ছাড় পেত না। এখন সারা রাজ্যের মানুষ সেটা ভাবছে, তাই না বলো? আমি যেখানেই যাচ্ছি সেখানেই থেকে মানুষ বলছে বা বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, ভাইয়ান আপনি ভাঙড়ের বিধায়ক নন, আজকে রাজ্যের বিধায়ক হয়েছে। আপনাদের দোয়া আশীর্বাদ ভোটে আমি নির্বাচিত হয়ে গিয়েছি আইনসভার মধ্যে। এখন শুধুমাত্র আমি ভাঙড়ের বিধায়ক হয়ে থাকছি না, এখন রাজ্যের বিধায়ক আপনারাই আমাকে বানিয়ে দিয়েছে। তাহলে কি হচ্ছে, রাজ্যের যেখানে অন্যায় অনাচার সেখানেই আমাকে ছুটে যেতে হচ্ছে। কখনো দিনাজপুর, কখনো বীরভূম, কখনো পুরুলিয়া, কখনো এই দক্ষিণ 24 পরগনা প্রত্যন্ত গ্রাম, কখনো উত্তর 24 পরগনা মেদিনীপুর থেকে শুরু করে রাজ্যের যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে সেখান থেকেই ফোন আসছে, ভাইজান আপনাকে একবার আসতে হবে, আপনি না আসলে আমাদের এই সমস্যাটা সমাধান হবে না। দ্বিতীয় কথা, সেই রকম ভাবে সরকার নড়ে চড়ে বসছে না। আমি আপনাদের একটা কথা বলি, ভাঙড়ের বিধায়কের, ভাঙড়ের মানুষের সাহসটা কতটুকু একটু বলি। আপনি কদিন আগে বেশ 6 মাসের আগ থেকে শুরু করে 6-8 মাস ধরে কলকাতার ওয়েস্ট বেঙ্গলের ঐতিহ্যশালী কলকাতার বুকে 3টে ক্লাব আছে শতাব্দী প্রাচীন, তার মধ্যে 135 বছরের একটা প্রথম ক্লাব পরে হবে সেই ক্লাব। একটা ক্লাব হচ্ছে মহামারান স্পোর্টিং ক্লাব, ঠিক একইভাবে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, 3টে ক্লাব শুধু ওয়েস্ট বেঙ্গলের গর্ব নয়, দেশের গর্ব এটা। তো ওই মহামারান স্পোর্টিং ক্লাবের দুরবস্থা চলছে, ফিফা ব্যান লাগিয়ে দিয়েছে, কেউ দুটো কথা বলেনি, সব মুখে কুড়ে পেটেছিল। যখনই ভাঙড়ের বিধায়ক মহামারান স্পোর্টিং ক্লাবের কথা বলতে শুরু করলো, রাজ্য সরকার পর্যন্ত দৌড়ে ধরে বসছে। দিস ইজ দ্য পাওয়ার। এটা হচ্ছে ভাঙড়ের বিধায়কের পাওয়ার, ভাঙড়ের মানুষের পাওয়ার। আজকে নড়ে চড়ে বসেছে, হয়তো ফিফার ব্যান কিভাবে উঠে সেটা নিয়ে আলোচনা করবে। এতদিন আলোচনা করার সময় হয়নি। তাহলে মহামারান ক্লাবের ব্যান ফলোয়ার্সরা ঘুরে ঘুরে দেখেছে যে কার কাছে গেলে ওই যে ওষুধটা দেবে ডোজে কাজ হবে। কার কাছে ঘুরে এসেছে, 293টা এমএলএ কাছে যায়নি, একমাত্র আপনাদের এমএলএ কাছে এসেছে, যেখানে গেলে ইনি যে ওষুধটা দেবে সেই ওষুধের কাজ হবে। তাই আমাকে ছুটতে হচ্ছে। আমি যে সময় দিতে চেয়েছিলাম সেই সময় দিয়ে উঠতে পারিনি, আমি মর্মাহত, ব্যথিত, কিন্তু সাথে সাথে আমি গর্বিত আপনাদের জন্য। আপনাদেরকে আমি স্যালুট জানাই। যখন তৃণমূল বিজেপি মিলে সারা রাজ্যের মানুষকে বোকা বানাতে শুরু করেছিল,